বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার উপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় ভোগ বিলাসে আল্লাহ পাক কী বার্তা দেন, আল্লাহস মেসেজ অন লাক্সারি। বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান সময়ের, কেননা এই জন্য আমরা বর্তমান সময়ের অধিকাংশ মানুষ এই পার্থিব জীবনের আমাদের মূল্যবান সময়ের অধিকাংশটার সঙ্গে আমাদের কর্ম প্রচেষ্টা, আমাদের পরিশ্রম, আমাদের সমস্ত কিছু প্রচেষ্টা সমস্ত ব্যয় করি, অধিকাংশটাই ব্যয় করি এই ভোগ বিলাসের জন্য বা লাক্সারির জন্য ব্যয় করে থাকি। কিন্তু আমাদের মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের জেনে নেওয়া দরকার আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে এই ভোগ বিলাস সম্পর্কে আমাদের কি মেসেজ, কি বার্তা, কি শিক্ষা আমাদের দিতে চেয়েছেন। আমরা যদি সেইগুলোকে কাজে লাগিয়ে পার্থিব জীবনে কাজে লাগিয়ে আমরা যদি যেতে পারি, তাহলে এই আমাদের পার্থিব জীবনযাপন ভোগ বিলাসটাই একটা ইবাদত হয়ে যাবে। কেবল নামাজ পড়া, রোজা করা কিংবা হজ করা, এই ঈমান রাখা, এইটার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবে না। আমাদের পার্থিব জীবনের প্রত্যেকটাই দিন হয়ে যাবে, প্রত্যেকটা কাজই দিন হয়ে যাবে যদি আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকাকে আমরা মেনে চলতে পারি। তাই আমরা আজকে জেনে নেব এই ভোগ বিলাস সম্পর্কে আল্লাহ পাক কী মেসেজ দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন, সেগুলোকে আমরা পরিপূর্ণভাবে জেনে মেনে আমাদের এই ভোগ বিলাসটাই যাতে একটা ইবাদত হয়ে যায়, এর মধ্যে আমরা দিনকে খুঁজে নিতে পারি, শরিয়তকে জেনে দিনকে খুঁজে নিতে পারি, সেই প্রচেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি পবিত্র কোরআনের 5টা সূরা থেকে 10টা আয়াতকে সঞ্চয়ন করতে পেরেছি, যেটাকে 4টে পয়েন্ট করে আমি আলোচনা করব। আমি প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, খুব ভালো করে মনে করেই এগুলো প্রত্যেকটা কোরআনের আয়াত আল্লাহ পাক যে মেসেজ বার্তা আমাদের দিতে চাচ্ছেন ভোগবিলাস সম্পর্কে, সেইটা ভোগবিলাস হলো আমাদের পার্থিব সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য ভোগ করার যে কামনা। পার্থিব জীবনের সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য এগুলোকে ভোগ করার যে কামনা, সেই সম্পর্কে আল্লাহ পাক কী বার্তা দিচ্ছেন। আল্লাহ পাক যেটা জানিয়ে দিচ্ছেন, 1 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করি, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন পার্থিব জীবনের যেসব ভোগ্য বস্তুকে মানুষের কাছে আকর্ষণীয় ও সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই বস্তুগুলোকে তোমাদের কাছে আকর্ষণীয় ও সৌন্দর্যমণ্ডিত করেছি। কোনগুলো? সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নারী, সর্বপ্রথম নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণরৌপ্যের ভাণ্ডার, মার্কা মারা ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামারের প্রতি যে বাসনাপ্রীতি হিসাবে সমস্ত কিছুকে এগুলোকে মানুষের কাছে সৌন্দর্যমণ্ডিত করে আকর্ষণীয় করে দিয়েছেন। এইসব ধন সম্পদ, নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণ মুদ্রা, ক্ষেত খামার, গবাদি পশুর সমস্ত ক্ষেত খামারের ফসল, এগুলোকে আল্লাহ পাক আমাদের কাছে আকর্ষণীয় করে সৌন্দর্যমণ্ডিত করে তুলে দিয়েছেন, যাদের প্রতি আমাদের আকর্ষণ থাকবে, ভালোবাসা থাকবে, টান থাকবে। কিন্তু তারপরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হ্যাঁ, এই পার্থিব জীবনের এগুলো ভর্তব্য, ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ্য বস্তু, এগুলো চিরস্থায়ী কিছু ব্যাপার নয়। ক্ষণস্থায়ী পার্থিব জীবনের এগুলো ভোগ্য বস্তু, কিন্তু আল্লাহর কাছে আছে উত্তম আশ্রয়স্থল, শ্রেষ্ঠ আশ্রয় আছে, চিরস্থায়ী জান্নাত আছে, শ্রেষ্ঠ আশ্রয় আছে আল্লাহ পাকের কাছে। এগুলো একেবারে পার্থিব জীবনের একটা ভোগ্য বস্তু মাত্র, সামান্য। আল্লাহ পাকের কাছে এর কোনো মূল্য নেই, কোনো দাম নেই। প্রথমে আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন আমাদেরকে, তাই আমরা এটা জেনে নিলাম। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা আলোচনা করব, যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অবিশ্বাসীদের ভোগ বিলাসের দিকে দৃষ্টি না দেওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ সূরা হিজরের 88 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি অবিশ্বাসীদের কতককে ভোগ বিলাসের উপকরণ দিয়েছি। আল্লাহ পাক সমস্ত কিছু দেন, সব কিছু দিয়েছেন। অবিশ্বাসীদের ভোগ বিলাসের নানা রকম উপকরণ দিয়েছে, প্রাচুর্য দিয়েছেন, ঐশ্বর্য দিয়েছেন। বলছে তুমি সেদিকে কখনো চোখ দিও না, নবীকে উদ্দেশ্য করে বলছে কখনো তুমি সেদিকে চোখ দিও না, তুমি বিশ্বাসীদের প্রতি সদয় হও এবং তাদের প্রতি বিনয়ী হও। এসবের কোনো দাম নেই, এ নিয়ে কোনো কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই। এটা ক্ষণস্থায়ী জীবনের, পার্থিব জীবনের একটা ভোগ্য বস্তু, এর মূল্য আল্লাহ পাকের কাছে নেই। আমরা যেন এদিকে খুব বেশি গুরুত্ব না দিই, এদিকে যদি না কষ্ট না পাই এগুলোকে দেখে, সেই বার্তা আল্লাহ মেসেজ আল্লাহ পাক নবীর মাধ্যমে এটা আমাদের দিতে চেয়েছেন যে এই ভোগ বিলাসের দিকে আমরা কখনো চোখ দেব না,
আমরা কি করব? বিশ্বাসীদের প্রতি সদয় হব এবং তাদের প্রতি বিনয়ী হব। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সুখ সম্ভোগ কামনাকারীদের পরিণাম কি হবে। এই পার্থিব সুখ সম্পদ কামনাকারী, পার্থিব ভোগ বিলাস, যেটার জন্য আমরা সবাই অধিকাংশ মানুষ লালায়িত, যেটার জন্য আমরা সবাই উৎকণ্ঠিত থাকি, কিভাবে এটা অর্জন করা যায়, নানা চিন্তিত থাকি, সেই সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। সূরা বানী ইসরাইলের 18 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কেউ পার্থিব সুখ সম্পদ কামনা করলে, ভালো করে মনে রাখি, কেউ পার্থিব সুখ সম্পদ কামনা করলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি যা ইচ্ছা তাড়াতাড়ি তাদের দিয়ে থাকি। তারা যদি কামনা করে, আমার যেটা মনে হয় ইচ্ছা হয়, আমরা তাড়াতাড়ি তাদের দিয়ে থাকি। কিন্তু ভালো করে মনে রাখি, কিন্তু পরে ওর জন্য জাহান্নাম থাকবে, নির্ধারণ করব, আমি জাহান্নাম নির্ধারণ করব। আর সেখানে সে কি অবস্থায়? নিন্দিত, নিক্ষিপ্ত হয়ে পূর্তি থাকবে। আমরা যেন কখনো এই পার্থিব সুখ সম্পদের কামনা যেন করে না, কেবলমাত্র না করি। আল্লাহ পাক কঠোর সতর্কবাণী দিয়েছেন যে এই পার্থিব সুখ সম্পদের কামনা যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তার যেটা ইচ্ছা, আল্লাহ পাকের যেটা ইচ্ছা সেটা আমাদের দিয়ে দেবেন। কিন্তু পরে আমাদের জন্য জাহান্নামকে নির্ধারণ করে রেখেছেন, যেখানে আমাদের নিন্দিত এবং নিক্ষিপ্ত হয়ে সেখানে পুড়তে হবে জাহান্নামের আগুনে। তাই আমরা কেবলমাত্র পার্থিব ভোগ সুখ সম্পদ কামনার জন্য সর্বদা যেন আমরা কামনা না করি, লালায়িত না হই। এ বার্তা আল্লাহ পাক আমাদের দিয়েছেন। সূরা শুআরার 205 থেকে 207 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। শুআরা 205 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ পাক যে বার্তা দিচ্ছেন, আচ্ছা তুমি ভেবে দেখো তো, আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা তুমি ভেবে দেখো তো, যদি আমি তাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাসের উপকরণ দিই, যারা ভোগ বিলাস চায়, পার্থিব সুখ শান্তি ধন ঐশ্বর্য চায়, আল্লাহ পাক যদি তাদের পার্থিব সুখ শান্তি ধন ঐশ্বর্য দীর্ঘকাল ভোগ বিলাসের উপকরণ যদি করতে দেন, তারপরে বলছে আমি যদি তাদেরকে যে বিষয়ে সতর্ক করেছিলাম সেইটা যদি তাদের কাছে এসে পড়ে, আল্লাহ যে বিষয়ে সতর্ক করেছিলেন সেই রকম যদি সেই দিন যদি তাদের কাছে এসে পড়ে, এই ভোগ বিলাসের উপকরণ তাদের কোনো কাজে লাগবে না। আল্লাহর বিচারের দিন, আল্লাহর বিচারের দিন, আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই দিন যেদিন আসবে, সেদিন এই ভোগ বিলাসের উপকরণ, এই ধন সম্পদ ঐশ্বর্য তাদের কোনো কাজে লাগবে না। এইটা আল্লাহ পাকের কাছে কোনো মূল্যহীন। তাই এটা আল্লাহ পাক এটাকে দিয়েও সতর্ক করে দিয়েছেন। সূরা কসসের 60 থেকে 61 নম্বর আয়াত আল্লাহ পাকও জানিয়ে দিয়েছেন যে কি জানিয়ে দিয়েছেন, যে তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ এবং শোভা। আবার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যা কিছু তোমাদের দেয়া হচ্ছে, সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, এগুলো পার্থিব জীবনের ভোগ এবং শোভা আর সৌন্দর্য ছাড়া আর কিছুই নয়। কিন্তু আল্লাহর কাছে আছে ভালো এবং চিরস্থায়ী জান্নাত। ভালো চিরস্থায়ী জান্নাত আছে আল্লাহ পাকের কাছে, চিরদিন সে সুখ শান্তিতে থাকতে পারবে। তাহলে আমাদের কামনা, আমাদের প্রচেষ্টা, আমাদের সমস্ত কিছু হবে সেই ভালো চিরস্থায়ী জান্নাত যেটা আল্লাহ পাকের কাছে আছে, উত্তম আশ্রয়স্থল যেটা আল্লাহ পাকের কাছে আছে, সেইটা কামনা আমাদের করতে হবে। কারণ আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন পার্থিব জীবনের ভোগ শোক, মানে এই যে মানে ভোগ বিলাস, পার্থিব জীবনের ভোগ বিলাসটা একেবারে ক্ষণস্থায়ী। পার্থিব জীবনে একটা শোভা সৌন্দর্য আল্লাহ পাক পরীক্ষা করার জন্য এগুলো আমাদেরকে দেন, এটাও আমরা জেনে নিলাম। এবার সূরা কসসের আবার 61 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যাকে আমি পুরস্কার, বলছে যাকে আমি পুরস্কারের উত্তম প্রতিশ্রুতি দিয়েছি সে যা পাবে সে কি ওই সব লোকের সমান হবে? বলছে যাকে উত্তম পুরস্কার, যেসব বিশ্বাসী মুমিন পরেজগার ভালো মানুষদের যাদের উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, যারা যারা পরকালকে মূলত প্রাধান্য দেয়, তারা বলছে ওই সব লোকের কি সমান হবে যাকে পার্থিব জীবনের ভোগ সম্পদ দিয়েছি, কিন্তু কিয়ামতের দিন তাদের অপরাধী হিসাবে উপস্থিত করব। আল্লাহ পাক পার্থিব জীবনের ভোগ সম্পদ কামনাকারী যারা, পার্থিব জীবনের ভোগ সম্পদে যারা আকৃষ্ট থাকে, যারা আসক্ত থাকে, ওই কামনার মধ্যে নিমগ্ন থাকে, তাদেরকে বলছে পার্থিব জীবনের ভোগ সম্পদ যাদেরকে দিয়েছি আমি তাদের কামনা আকাঙ্ক্ষা হিসাবে, আর পরকালে তাদের অপরাধী হিসাবে উপস্থিত হবে। তারা কি কখনো যাদেরকে উত্তম পুরস্কার আল্লাহ পাকের প্রতিশ্রুতি দিয়েছেন, যারা পরবর্তীকালে যারা জান্নাতের চিরস্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি যাদের আল্লাহ পাক দিয়েছেন, তাদের কখনো তারা দুজন সমান হবে না, আল্লাহ পাকের কাছে হবে না, এটা জানিয়ে দিয়েছেন। 4 নম্বর যেটা পয়েন্ট আলোচনা করব, আল্লাহকে আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান এবং ইহকালের বৈধ সম্ভবকে ভোগ করার আদেশ দিয়েছেন।
তাহলে এই শিক্ষা থেকে আমরা উপলব্ধিতে এলাম আল্লাহ পাক কি জানাচ্ছেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে সূরা কসসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন, আমাদের যেটুকু প্রাপ্তি, সমস্ত কিছু আল্লাহ প্রদেয়, আল্লাহ পাক আমাদের দিয়েছেন, তাই সেটুকু আমাদের প্রাপ্তি হয়েছে। তা আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করো, এই পরামর্শ সাজেশন আল্লাহ পাক আমাদের দিচ্ছেন। তাহলে পার্থিব আসক্ত জীবনের ভোগ সম্পদ সুখ শান্তিতে কেবল আসক্ত থাকলে হবে না, আল্লাহ পাক আমাদের যেটুকু দিয়েছে তাতে সন্তুষ্ট হয়ে প্রেস্ট হয়ে কী করব, পরকালের কল্যাণ অনুসন্ধান করতে হবে। এবং ইহকালে আমাদের পার্থিব জীবনের যেগুলো বৈধ করেছেন, বৈধ সম্ভবকে আমরা কি করব, উপেক্ষা করব না। ইহকালে আমাদের পার্থিব জীবনের যে বৈধ সম্ভব দিয়েছেন সেটাকে উপেক্ষা করতে বারণ করেছে। ইহকালে আল্লাহ পাক অজস্র পার্থিব জীবনের সুখ বৈধ সম্ভব দিয়েছে, সেগুলো ভোগ করো, খাও, পান করো, ভোগ করো, সমস্ত কিছু, কিন্তু মনে রাখতে হবে যে পরকালের কল্যাণ অনুসন্ধান আমাদের করতে হবে। এইটা থেকে শুধু আসক্ত হয়ে থাকলে হবে না, পরকালের কল্যাণ আমাদের অনুসন্ধান করতে হবে। আর পৃথিবীতে কোনোদিন অশান্তি আবার ফ্যাসাদ সৃষ্টি করতে বারণ করেছেন, কেননা আল্লাহ পাক ফ্যাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। তাহলে আমাদের জানতে হবে ইহকালের আমাদের বৈধ সম্ভব কোনগুলো, আল্লাহ পাক কোনগুলো দিয়েছে, সেই মেসেজটা আমাদের জানবো কী করে। আল্লাহ পাক একটা কোরআন এবং হাদিসের মধ্যে একটা শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন, পরিপূর্ণ জীবন বিধান গাইড, কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান গাইড নির্দিষ্ট করে দিয়েছেন। সেই গাইড থেকে আমাদের ইহকালের বৈধ সম্ভব কী, আল্লাহ পাক যেগুলো দিয়েছে সেগুলো আমরা জেনে নেব। অধিকাংশ ইহকালের বৈধ সম্ভব দিয়েছে আমরা জেনে নেব। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ন্যূনতম প্রয়োজন খুব কম, তার অতিরিক্ত এইসব অর্থ, সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য হলে মানুষের নানা রকম আকৃষ্ট হবে, সেইগুলো থেকে আমাদের বাঁচতে হবে। যেটুকু পাবো আমরা তার মধ্যে সুক্রিয়া করব, আত্মসন্তুষ্টি থাকবে, আমাদের সুক্রিয়া থাকবে। আর ক্ষণস্থায়ী জীবনকে আমরা কখনো গুরুত্ব দেব না, চিরস্থায়ী জীবন যেটা জান্নাত, যে গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন সেই গুরুত্ব আমরা দেব। আর আমরা সর্বদাই কামনা করব আল্লাহ পাক আমাদের যেন পরকালের সুখ সম্ভার যেন আমরা কামনা সর্বদাই করি, আর জাহান্নামে যেন নিক্ষিপ্ত হয়ে আমাদের না যেতে হয়। ইহকালের এই পার্থিব জীবনের প্রতি আসক্ত হয়ে যেন আমাদের জাহান্নামে নিক্ষিপ্ত না হতে পারে, এ কামনা আমরা করব। তাহলে আল্লাহ পাক এই সমস্ত কোরআনের সূরার মাধ্যমে যে মেসেজ দিয়েছেন সেগুলোকে পরিপূর্ণ জেনে আমরা পার্থিব জীবনের যে ভোগবিলাস সম্পর্কে যে মেসেজ বার্তা পেয়েছি সেইভাবে জীবনযাপন করে আল্লাহ পাকের এই আমাদের পার্থিব জীবনের ভোগবিলাস পালনটাই আমাদের যেন একটা ইবাদতে পরিণত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের কাছে যে চিরস্থায়ী ভালো জান্নাতের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যাতে অর্জন করতে পারি এবং পৃথিবীর সমস্ত মানুষ যা অর্জন করতে পারে সেই কামনা রেখে আমি শেষ করছি।